বৃন্দাবনের বড় বড় সাধুদের দেখেন বড় বড় রোগ, সারা জীবন রাধারানীর ভজন করছে। ভগবান বলছে আর তোমাকে মার গর্ভে পাঠাবো না, এই জন্মেই প্রারব্ধ ভুগিয়ে তোমার কাছে নিয়ে আসবো। ভজন করলে এই বোধ আসবে। এই জন্য হায় হায় গেল গেল, অভক্ত বলে হায় হায়, আর ভক্ত হায় হায় না বলে ওই দুই অক্ষর বলে হরি হরি। একদিন অন্ধকার, এই যে জগতের যে গাঢ় তিমির অন্ধকার, ব্রহ্মাকে বলছেন ব্রহ্মাজি আমার সৃষ্টি কে করেছে? ব্রহ্মা বলছে আমি। আলো আমি সৃষ্টি করেছি, অন্ধকারও আমার সৃষ্টি, দিনও আমার সৃষ্টি, রাতও আমার সৃষ্টি। অন্ধকার বলছেন তাই যদি হবে তবে সূর্য আমার সাথে কেন শত্রুতা করে? ব্রহ্মাজি বলছেন কেমন? বললেন সূর্য আমাকে দেখতে পারে না, সূর্য আমাকে তাড়িয়ে দেয়। ব্রহ্মা সূর্যদেবকে ডেকে বলছে সূর্য নারায়ণ, আপনি অন্ধকারকে কেন তাড়িয়ে দেন, ওর সাথে শত্রুতা করেন? সূর্য তখন হেসে বলছেন প্রজাপতি শুনুন, অন্ধকারকে তো আমি চিনি না। কি রে, অন্ধকারকে তো আমি চিনি না, অন্ধকারকে তো আমি জানি না, অন্ধকার জীবনে দেখেনি। আচ্ছা সূর্য অন্ধকার দেখে তো? সূর্য কিন্তু অন্ধকারকে চেনেই না, কারণ যেখানে প্রকাশমান সূর্য ওখানে অন্ধকার পৌঁছাতে পারে না। তা আপনি সূর্যের সামনে গিয়ে অন্ধকারের গল্প করে কি করবেন? অন্ধকারকে সূর্য জানেই না, চেনেই না, প্রকাশ হতে পারে না সূর্যের সামনে। এই জন্য সন্ধ্যা হয় আমাদের জগতে, সূর্যে কোনো সন্ধ্যা হয় না, ওখানে অন্ধকার নামে না। আমরা বলছিলাম হরিস্মৃতি সর্ববিপদ বিনাশনাম, হরিস্মৃতি বিপদকে বিনাশ করে দেয়, বিপত্তি থাকে না। তো আজ আমরা ভগবানের সামনে গিয়ে যখন বলি ভগবান আমার বড় বিপদ, আমি কষ্টে আছি, অভাবে আছি, দুঃখে আছি, বিশ্বাস করুন এই কথা ভগবানের কাছে পৌঁছায় না। কথাটি খুব নূতন মনে হবে আপনাদের, কিন্তু এই কথাটির তত্ত্ব আছে। অষ্টদা প্রকৃতি ভেদ করে ভগবানের কাছে কোনো মায়ার কথা পৌঁছায় না, এটা মায়ার কথা। সূর্যকে গিয়ে যেমন অন্ধকারের গল্প করতে নেই, কারণ সূর্য অন্ধকারকে দেখেও নি, অন্ধকারকে তাড়ায়ও না, সূর্য চেনেই না, তেমন আনন্দ ঘন সচ্চিদানন্দ ভগবানের কাছে কোনো দুঃখ পৌঁছাতে পারে না, কোনো মায়ার কথা পৌঁছাতে। তবে আমরা যে দুঃখ বিপদ যন্ত্রণা ভগবানকে জানাই, আবার বলি বিপদহারী মধুসূদন, দুঃখ দূরকারী মধুসূদন বলি যে আমরা, এ কথার মীমাংসা কোথায়? শুনুন, ভগবানের সামনে বিপদের কথা, দুঃখের কথা প্রকৃত ভক্তগণ জানায় না। যেমন বিপরীতে ভগবান দিতে চায় না, তবু ভগবানকে তারা বলে দুঃখ বিপদ দাও, কুন্তির মতো। ভক্তের মধ্যে পার্থক্য আছে। ভগবানকে উল্টে বলে বিপদ দাও। আমাদের সন্ত কবির বলেছেন সুখের মাথায় আমি পাথর মারি, কারণ সুখ এলেই ভগবান তোমাকে ভুলে যায়, তাই সুখের মাথায় যেন আমি পাথর মারি, আর দুঃখের মস্তকে যেন আমি ফুল দিয়ে পূজা করি, কারণ দুঃখ এলেও তোমার নাম মনে পড়ে, তোমার কথা মনে পড়ে, দুঃখকে আমি পূজা করতে চাই। দেখুন, কেউ ভাববেন না যে দীক্ষা নিলে, নাম জপ করলে, সাধু হলে, ভক্ত হলে, পূজা অর্চন করলে আমার বিপদ হবে না, দুঃখ হবে না, জরাব্যাধি হবে না, এই ভাবনা নিয়ে কেউ ভজন জগতে আসবেন না, বরং বেশি হবে। আচ্ছা, আমার পাপ অপরাধ 7 জন্ম ধরে ভোগার কথা, সেটা ভালো না 7 জন্মের অপরাধের পাপ প্রারব্ধ রোগ শোক 1 জন্মে ভুগে ভগবানের কাছে ফিরে যাওয়া ভালো? কোনটা নেবেন আপনি? আমি আপনাদের কাছে এই বিচার দিয়ে দিলাম যে 7 জন্ম ধরে আসতে হবে, যেতে হবে, কর্মফল অপরাধ সুখ দুঃখ জরা ভোগ করতে হবে, আর ওই 7 জন্মের দুঃখ জরা ব্যাধি 1 জন্মে ভোগ করে প্রারব্ধ নাশ করে ভগবানের ধামে ফিরে যাব, যেখানে আর জন্ম মৃত্যু জরা ব্যাধি কবলিত হতে হবে না। কোনটা চাইবেন?
ভক্ত চাই তোমার চরণে যখন আশ্রয় নিয়েছি, কর্মফল তো নাশ হবে না, প্রারব্ধ নাশ হবে না, তুমি এই জন্মেই দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে সব প্রারব্ধ ভুগিয়ে নিয়ে তোমার চরণে নিয়ে যাও, যাতে আর না আসতে হয়। এই হলো আচ্ছা, ভজন করলে এই ভাষা এই জ্ঞান চলে আসে, নাও যত পারো দুঃখ দাও, কিন্তু আমাকে আর এনো না, মার গর্ভে আর পাঠিও না। কর্মফল কিন্তু ভুগতেই হবে, তা সে সাধু হন আর অসাধু হন। আচ্ছা, আমি একটা নিমের চারা রোপণ করলেন, ওই নিমের চারার গোড়াতে 3 বস্তা চিনি ঢাললেন রোপণ করে, আর ওইখানে 7 দিন ভাগবত পাঠ দিলেন শুভঙ্করকে দিয়ে, আর আমাদের সঞ্জয় কৃষ্ণ ভক্ত সম্প্রদায়ের সঞ্জয় বাবুকে দিয়ে রাগ রাগিনী দ্বারা 7 দিন নাম শোনালেন, নিম মিষ্টি হবে তো? কেন হবে না? ওখানে চিনি ঢাললেন, 1 সপ্তাহ ভাগবত পাঠ করালেন, সঞ্জয় বাবুর দিয়ে রাগ রাগিনী নাম শোনালেন, এত কিছু করলেন, নিম বৃক্ষ দিয়ে নিম মিষ্টি হবে না? হয় না। নামের আলাদা ফল, ভাগবত পাঠের আলাদা ফল, আর নিমের যে স্বভাব, তার স্বভাব সে জল তার শীতলতা ত্যাগ করবে না, অগ্নি তার দাহিকা শক্তি ত্যাগ করবে না, গাভীর দুগ্ধ তার শ্বেতশুভ্র রং সাদা রং ত্যাগ করবে না। ভজন করলে বিপদ হবে না, অমুক হবে না, তো বেশি হবে। দেখা গেছে তাই, কুন্তির জীবনে কত দুঃখ, সচিমা সারা জীবন কেঁদেছে, সীতামার জীবনে 2 বার অগ্নি পরীক্ষা দিতে হয়েছে সতী কিনা। বৃন্দাবনের বড় বড় সাধুদের দেখেন বড় বড় রোগ, সারা জীবন রাধারানীর ভজন করছে, ভগবান বলছে আর তোমাকে মার গর্ভে পাঠাবো না, এই জন্মেই প্রারব্ধ ভুগিয়ে তোমার কাছে নিয়ে আসবো। ভজন করলে এই বোধ আসবে, এই জন্য হাই হাই গেল গেল, অভক্ত বলে হাই হাই, আর ভক্ত হাই হাই না বলে ওই 2 অক্ষর বলে হরি হরি। হাই হাই কয় অক্ষরের? হয়াকার রস্যই, আর হরি সেই 2 অক্ষর। আমার মতো মাদিসজীব যারা সাধু কৃপা ভজন নাই, তারা বলে হাই হাই, আর ভক্ত বিপদ এলে বলে হরি হরি, একই শব্দ। ভজন করুন, তাতে ভগবান এমন কৃপা শক্তি, জ্ঞান শক্তি, চেতনা দিয়ে দেবেন, বিপদটার মধ্যেও আপনি সম্পদ খুঁজে পাবেন। এই জন্যই তো ভজন। এই জন্য ভগবানের সামনে গিয়ে ঠাকুর এই করো তাই করো, এই বিপদ, এইগুলো না জানানোই ভালো। বরঞ্চ বলতে চান যে প্রভু প্রারব্ধ ভুগিয়ে নাও, যাতে তোমার স্মরণ হয়, তোমার স্মৃতি হৃদয়ে জাগে, সেই বিপদকে আমি ফুল দিয়ে বরণ করি, আর সুখের মাথায় আমি পাথর চড়ে মারি, যে সুখ তোমার স্মৃতি ভুলিয়ে দেয়। দেখুন, জগতে একটা নিয়ম আছে, নিয়মটা শুনুন, কাজে লাগবে। অনেক বড় বাড়ি করেছেন শহরের পাশে, রাস্তার পাশে, সুরম্য অট্টালিকা, মাঝে মাঝে চেয়ার নিয়ে বাইরে বসে নিজের বাড়ি তাকিয়ে দেখি, এত সুন্দর বাড়ি, লোক চেয়ে চেয়ে দেখে। এই যে আভিজাত্য, অর্থ বিত্ত, বাড়ি গাড়ি, সুন্দরী স্ত্রী, এই সবগুলো মাঝে মাঝে আমাদের ঐশ্বর্য সুখ, এগুলো অভিমানী করে তোলে। এগুলো আমি করেছি, আমার দ্বারা হয়েছে, অভিমানে ভরে যায়। আবার কারো কুড়ে ঘর, ছেঁড়া কাপড়, বস্ত্র নেই, অভাব অনটন, রোগ শোক, সে ভগবানকে বলে প্রভু জগতে সব দুঃখ কষ্ট লাঞ্ছনা আমার জন্যই তোমার ব্যবস্থা। এই যে আমি ধনী মানি, আবার আমার সব কিছু নেই, আমি গরিব, আমি হতাশাগ্রস্ত, এ দুটোই রোগ। আচ্ছা, বিপি মানে কি? বিপি মানে হাই ব্লাড প্রেশার মনে হয়, এটা আমার আছে। আবার যদি ব্লাড প্রেশার অর্থাৎ বিপি হাই হয়ে যায়, এটা রোগ কিনা? যদি খুব নিচে নেমে যায়, দুটোই রোগ কিনা? লো হলেও
রোগ, আর হাই হলেও রোগ। ভগবান বলছে ধন মান ঐশ্বর্য সুন্দরী রমণী থাকলে অভিমানও রোগ, আমার কিছু নেই, ভগবান আমার দিকে চায় না, আমার প্রতি ভগবানের দয়া নেই, এও হয় লো প্রেশার। দুটোই রোগ। বিপি ভালো কি? বিপি কি ভালো? হাই প্রেশার বা লো প্রেশার ভালো কি মাস্টার? ভালো না, এ দুটোই রোগ। এই জন্য ভগবানকে বলতে হবে ঠাকুর মশাইয়ের মতো, গৃহে থাকি বনে থাকি সদা হরি, তুমি যেভাবে রেখেছো তাতেই আমি রাজি, তাতেই আমি খুশি, আমার কোনো অভিযোগ নেই তোমার কাছে, আমার কোনো অভিযোগ নেই তোমার কাছে। দেখুন, এই ভাগবত তত্ত্বগুলো আমাদের নূতন জীবন দেবে। ওই সঞ্জীবনী সুধার মতো লক্ষণ জেগে যাবে, জীব জেগে যাবে। হরিকথা অমৃত বলে কেন? এই জন্য এগুলো জাগিয়ে দেয় জীবকে। ভগবানের সামনে রাত দিন তার সুখের চিন্তা নেই, তার সে এই হলো না তাই হলো না, আমার দিকে চাইলে না, এত দুঃখ এত যন্ত্রণা, এই ভগবানের কাছে এটা কেন? বলে কি এই লো প্রেশার, এও রোগ। আবার আমি ধনী, আমি মানি, আমি অমুক, এও আবার হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ। এই দুটোর মধ্যে সামঞ্জস্য রাখুন। প্রভু যেমন রেখেছো তুমি ভালোই রেখেছো। বিড়ালের বাচ্চা খাটে ছিল, মা ঘাড় মোটকে উনুনে রেখে আসলো ছায়ের মধ্যে। বিড়ালের বাচ্চা বলে কি যে মা খুব নিষ্ঠুর, মা আমার দরদ বোঝে না, ছিলাম খাটে এখন ছায়ের গাদায়। বলে বিড়ালের, বরঞ্চ বলে মা জানে আমার কোথায় সুখ হবে, এই জন্য মা আমাকে স্থান পরিবর্তন করে এখানে রেখেছে। এরকম মনে করুন না, যেভাবে আছি ভগবান ভালোই রেখেছেন। তবে হ্যাঁ, একথা বলবার আগে আমি ভগবানের এই সংকল্প নিতে হবে। আচ্ছা, বিড়ালের বাচ্চাকে রেখে আসলো উনানে, তাতে ভালো লাগলো। ইঁদুরকে ধরে যদি রাখতে যায় ভালো মনে করবে ও? ইঁদুর হলে তো হবে না, বিড়ালের বাচ্চা হতে হবে। আমার মা যেখানেই রাখছে, তেমন ভগবানের ভক্ত হলেই, ভজন করলেই ওই বিপদ কষ্টের মধ্যেও মনে হবে তুমি কত দয়ালু, তুমি কত কৃপাময়, এই অনুভূতি আসবে। এই অনুভূতিগুলোই ধর্ম, অনুভূতির উপরে, ধর্ম অন্য কিছুর উপরে না। ধর্ম হলো অনুভূতির উপরে। সুধীজন, গীতার একটি সারমর্ম কথা এখন পরিবেশিত হচ্ছে। গীতারই কৃপায়, গীতাশ্রী কৃপায়, গুরুদেবের কৃপায় হাত জোড় করে বলছি, একটু হৃদয় দিয়ে। খোকনদা হাত জোড় করে শুনছেন, চোখের জলের কথা তো নয়, তবু চোখের জলে শুনছেন। হরিকথাকে গলৎকরণ না, হৃদয়করণ করতে হয়। খুব বেশি মনোযোগ না দিলে এটা ভেতরে দাগ কাটে না। সাধু সঙ্গ সবাই করে, হরিকথা সকলেই শুনতে আসে, কিন্তু আজ 35-40 বছরের এই অভিজ্ঞতায় দেখেছি, কোটির মধ্যে, লক্ষের মধ্যে, হাজারের মধ্যে 2-1 জনের পরিবর্তন দেখেছি, সবার দেখিনি। কারণ কি? একই জায়গায় তো আসে, একই কথা তো শোনে। ভক্তি জীবনে, ভজন জীবনে, সংস্কার জীবনে প্রবেশ করতে পারে না কেন? কারণ সাধুগুরু বাণীর প্রতি বিশ্বাস নাই। শ্রীগুরু বৈদ্য চিকিৎসক আর ঔষধ একমাত্র সাধুগুরু শাস্ত্র বাণীর প্রতি সুদৃঢ় বিশ্বাস। এই বাণীর প্রতি যতক্ষণ আপনার সুদৃঢ় বিশ্বাস না আসবে, কাজ করবে না। এই স্তম্ভ আমার সামনে আছে, এই যে প্লাস্টার করা পিলার, আমি বললে ওর মধ্যে ভগবান আছেন, এই বললে নৃসিংহদেব প্রকাশ হবে তো? প্রহ্লাদ বললে হলো কেন? প্রহ্লাদের বিশ্বাস ছিল সর্বভূতে হরি আছেন, সর্বং খলিদং ব্রহ্ম, সব ভগবানময়, যাহা যাহা নেত্র পড়ে তাহা তাহা কৃষ্ণ স্ফুরে। প্রহ্লাদের কারণে ভগবান নৃসিংহ স্তম্ভ থেকে প্রকাশ হন। আমার কথায় হবে না, ওই বিশ্বাসের জায়গায় আমি এখনো পৌঁছাই। বিশ্বাস চাই, হরিকথাকে বিশ্বাসের সহিত গ্রহণ করতে হবে, হৃদয় দিয়ে গ্রহণ করতে হবে।
সেটি হলো, দেখুন, একটা তত্ত্ব, একটা সংস্কার হাত জোড় করেছি, খুব অনুরোধ করেছি কথাটা হৃদয়ে নেওয়ার জন্য। সেটি হলো, যা অনিত্য, যা কালের দ্বারা কবলিত, যা দুঃখপ্রদ, যা ধ্বংসশীল, যা নিয়ে আসিনি বা নিয়ে যেতে পারবো না, ক্ষণস্থায়ী, এই বস্তুগুলোকে নিজের অনুকূলে রাখতে চাইবেন না, বেড দিয়ে বুকে জড়িয়ে ধরে রাখতে চাইবেন না। তাহলে জন্ম মৃত্যু দুঃখ থেকে ব্রহ্মাও আপনাকে ত্রাণ করতে পারবে না। আবার বলি, কিছু কথা দুবার বললে হৃদয়ে গেঁথে যায়। পাথরের খুঁটিটাকে মাটিতে পুঁততে গেলে, প্রতীত করতে গেলে কয়েকবার আঘাত দিতে হয়, তাহলে ভালো করে পতিত হয়। যা অনিত্য, যা কাল গ্রাস করবে, যা ক্ষণভঙ্গুর, যা অস্থায়ী, যা আমি আনিনি, নিয়েও যেতে পারবো না, এই জগতের বস্তুগুলোকে খুব জোরে বুকে আঁকড়ে ধরে নিজের মনোমতো অনুকূলে রাখতে চাইবেন না। এইটাই জন্ম মৃত্যু দুঃখের কারণ। আমরা সব সময় মনে করি সব আমার অনুকূলে থাক, স্বাস্থ্য অনুকূলে থাক, পুত্রকন্যা অনুকূলে থাক, আমার ধন সম্পত্তি অনুকূলে থাক, সব আমার অনুকূলে থাক, আঁকড়ে ধরে বসে আছি এদের। এটাই জীবনের বন্ধন, এটাইকেই মোহবন্ধন, মায়ার বন্ধন বলে। তাহলে কি করতে হবে? দেখুন, যা থাকবে না, যা বিনাশশীল, যা দুঃখপ্রদ, যা কাল দ্বারা কবলিত হবে, এগুলিকে খুব জোরে আঁকড়ে ধরে নিজের অনুকূলে রাখার চেষ্টা করাটাই হলো অজ্ঞানতা। দুটো জিনিস জীবনে গ্রহণ করুন। আজ সংকল্প নিন, আমিও আপনাদের সাথে সংকল্প নেই এই ব্যাসপীঠে বসে, সেবা আর ভজন, ভগবত ভজন আর এই জীব জগতের সেবা, এই দুটিই হলো নিখিল শাস্ত্রের, নিখিল উপদেশের সার। গীতা, ভাগবত, যা কিছুর সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদ, ভাগবতের সারাৎসার এই দুটি। সেবা কাদের করতে হবে? যে বস্তু ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, এদের সেবা দিয়ে বিদায় দিন, আর ভজন দিয়ে নিজ প্রেমময় ভগবানকে জড়িয়ে ধরুন। সেবা কাদের? আচ্ছা, একটু দৃষ্টান্ত না দিলে পরিষ্কার হচ্ছে না। আমার পিতা আছে, মাতা আছে, স্ত্রী আছে, পুত্রকন্যা আছে, হঠাৎ দূর থেকে 5 জন অতিথি এলো, আত্মীয় এলো। বলুন, আগে বাড়ির পিতামাতা স্বামীকে খেতে দেই না যারা অতিথি তাদের খেতে দেই? এতে বাড়ির লোকজন রাগ করে? কথা বলতে হবে, রাগ করে কি? রাগ করে না। বরঞ্চ আমরা আজ অল্প কিছু পাই না পাই, অতিথিকে, কারণ কি জানেন, ওরা 1 দিনের জন্য এসছে বা 5 দিনের জন্য এসছে বা ক্ষণিক সময়ের জন্য এসছে। জামাইকে এত আদর করে কেন জানেন মানুষ? অল্প সময়ের জন্য আসে, মেয়েটা তাকে দিয়েছি। জামাই আদর মানে ব্যাপক আদর। খেতে খেতে নষ্ট করছে তবু ঢালবে, জামাই আদর। জানে মেয়েটাকে পেটায় ঘরে দৌড় দিয়ে, তাও আদর করবে, জামাই আদর। কিন্তু ওই জামাই যদি ঘর জামাই থাকে, খুব বেশি আদর। এই জন্য এই যে অর্থ, বিত্ত, যৌবন, বাড়ি, গাড়ি, এগুলো কিছুদিনের জন্য আপনার কাছে এসেছে। এরা আগন্তুক, অতিথির মতো, এরা চিরদিন থাকবে না। যৌবন চিরদিন থাকে, রূপ চিরদিন থাকে, অর্থ চিরদিন থাকে, জীবনে কোন কিছু স্থায়ী থাকে? যারা আগন্তুক, অতিথির মতো এসেছে, এদের সেবা দিয়ে বিদায় করো, যত্ন দিয়ে বিদায় করো। এদের কাছ থেকে সুখ চেয়েও না। অতিথি আয়লি বলে টাকা দিয়ে যাও, আমার অভাব যাচ্ছে, কিছু দিয়ে দাও। বাড়ির লোক কম খায়, ওদেরকে ধার কবজা করে সেবা করে বিদায় দেয়। ভগবান বলছে তাই করো। এই জগতে যেগুলো পেয়েছো আননি সাথে, অনিত্য অতিথির মতো, এই শরীরটা জামায় আদর করো, কিন্তু এটা স্থায়ী নয়। এই শরীর বিদায় নেবে, জরা ব্যাধিগ্রস্ত হয়ে প্রপঞ্চে মিশে যাবে। এদেরকে সেবা করো, জগৎকে সেবা করো। এটা অতিথি, এরা সাথে আসেনি, সাথে যাবে না, এদেরকে সেবা করো। তাহলে কর্তব্য কর্ম কবে? আর কি?
ভজন করতে হবে নিজজনের। অতিথি তো চলে যায়, কিন্তু আপনজন ব্যথায় ব্যতীত হই কাদের? পিতা মাতা স্বামী পুত্র এদের জন্য। ভগবানকে জড়িয়ে ধরো। ভজন মানে ভালোবাসা, ভজন মানে তার প্রতি অনুরাগ। আর এই স্ত্রী পুত্র কুটুম্ব জগৎ সংসার যা আছে এদের সেবা দিয়ে কর্তব্য দিয়ে বিদায় দাও। এদের সেবা আমার কাছে, ওদের যা দায়িত্ব কর্তব্য তা যেন আমি 16 আনা পালন করি, কিন্তু জড়িয়ে ধরার চেষ্টা যেন না করি। আচ্ছা, জলকে কেউ মুষ্টিবদ্ধ করে রাখতে পারবেন? কথা বলুন, পারবেন? সংসারকে আজ পর্যন্ত কেউ আঁকড়ে ধরে রাখতে পেরেছে? তবে কেন এত চেষ্টা? এ না হলে হবে না, ওই না হলে হবে না, এর মুখ না দেখলে হবে না, ওই আমার জীবন। দুঃখই যদি পেতে হয়, আমার হৃদয়দা এখানে আছেন, দুঃখ কমলদা চলে গেছেন। কৃষ্ণ ভক্ত বিরহটাই দুঃখ, যে একটা ভক্ত চলে গেল জীবন, এটাই প্রকৃত দুঃখ। কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি, দুঃখ মধ্যে কোন দুঃখ সার, রায় কয়ে কৃষ্ণ ভক্ত বিনা দুঃখ নাহি। আর ভক্ত চলে গেল একজন আমার জীবন থেকে। দেখুন, এইগুলো কথা না, এগুলো আমাদের জীবন, এগুলো জীবনের মহাঔষধি। স্ত্রী পুত্র পেয়েছেন, শরীর পেয়েছেন, সংসার পেয়েছেন, এদের প্রতি কর্তব্য করুন, অতিথির মতো সেবা করুন, হাসি মুখে কথা বলুন, কিন্তু জড়িয়ে ধরেন ভগবানকে। এদের না, এরা থাকবে না। এখান থেকে 2 ঘন্টা বার এখানে কেউ থাকবেন এই মন্দিরের সেবক ছাড়া? অতিথি হয়ে এসেছি তো। এটাই গীতার সার উপদেশ। এই আসক্তি কাটাও, জড়িয়ে ধরতে চেয়েও না। কবে বুঝবো বলতে পারেন? সাধু সঙ্গে আসার হেতু এটাই বোঝা, এখানে অন্য কিছু আপনাকে কেউ দিতে আসেনি, এই তত্ত্ব জ্ঞানই দিতে এসেছে। কেন আপনজন বললাম জানেন? ভগবানকে কেন আপন বললাম, শ্রীগুরুকে কেন আপনজন বললাম জানেন? আচ্ছা, পিতামাতা চলে গেলেও, স্ত্রী পুত্র চলে গেলেও মানুষ বাঁচে কিনা? কথা বলবেন, বাঁচে কিনা? কথা বলবেন বলি কেন জানেন? আসলে শ্রোতা এবং বক্তার মধ্যে পারস্পরিক যদি মত বিনিময় হয়, তাহলে সেখানে, কারণ পিপাসা না লাগলে জলের খোঁজ কেউ, ভেতরে জিজ্ঞাসাটা না আসলে আমরা ওই তত্ত্ব আমাকে বলা হচ্ছে এই বোধ হয় না। হরিকথা যদি কখনো শুনে মঙ্গল লাভ করতে চান, নিজের চরিত্র সংস্কার বদলাতে চান, 2 ভাব নিয়ে হরিকথা শুনতে হবে। এক, এই মুহূর্ত জম আমার চুলির মুঠি ধরে আছে, এইটাই আমার শেষ সময়, এখনই আমার পরমায়ু ফুরাবে, মৃত্যু আসবে, এই ভেবে। আর একটা হলো, এখানে কেউ নেই, এই কথাগুলো শুধু আমার জন্যই বলছেন এখানে। এই হলো শ্রোতার জায়গা। লাইট দেখছি, প্যান্ডেল দেখছি, কে এলো, কে উঠে গেল, চারিদিকে তাকাচ্ছি, হাত পা ছুটছি, এতে হয় না। হ্যাঁ, পা ব্যথা থাকলে হাত পা ছুড়ুন, সেটাই তো। এই জন্য হরিকথা কি মন দিতে হবে, যে জম চুলির মুঠি ধরে আছে, এটা আমার অন্ত সময়, আর এখানে আর কেউ নাই। এই সমস্ত কথাগুলি শুধু আমার জন্যই ভগবান শাস্ত্র বলছেন, এখানে আর কেউ নাই, কারোর জন্য বলছে না। তখন হরিকথাতে মনোনিবেশ হবে, হৃদয়ে প্রবেশ করবে। এটি সুধীজন, পিতা মাতা স্ত্রী পুত্র চলে গেলেও বাঁচি কিনা? আমরা বেঁচে থাকি, কিন্তু ভগবান হৃদয় থেকে চলে গেলে বাঁচবেন? আত্মা চলে গেলে বাঁচবেন? নিঃশ্বাস চলে গেলে বাঁচবেন? কে আপন? যে না থাকলে আমার অস্তিত্ব থাকে না, যা চলে গেলে আমিই থাকি না, সে আপন না এরা আপন? মার্মিক কথা। কিন্তু পিতা মাতা মরে গেলেও সন্তান বাঁচে, স্ত্রী পুত্র মরে গেলেও মানুষ বেঁচে থাকে, কিন্তু আত্মা চলে গেলে, নিঃশ্বাস চলে গেলে, এই জন্য ভগবানকে আপন জ্ঞান করুন। সূরিদ সর্বভূতানাং জ্ঞাতমাং শান্তিমিষ্ঠতি। ভগবান ছাড়া যে আমার কেউ শরীর নেই, কেউ আপন নাই। সদ্গুরু ভগবানই হওয়ার এই জগতে একমাত্র আপন।
উনি নিঃশ্বাস হয়ে আমার সাথে জুড়ে রয়েছেন, আত্মারূপে আমার হৃদয়ে থেকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। আরও একটা মজার ঘটনা কি জানেন, স্বামী স্ত্রী 25 বছর 30 বছর একসাথে থাকছে, খাচ্ছে, সংসার করছে, স্বামীর জ্বর হলে স্ত্রীর জ্বর হবে এমন কথা আছে কি? হয় কি সব সময়? একসাথে থাকলে কি হবে, আমার জ্বর আমার মাথা ব্যথা ওর হয় এমন তো নয়। কিন্তু ভক্তের হৃদয়ের ব্যথার একটা অশ্রু যদি ঝরে, ভগবানের হৃদয় ভেঙে যায়। কে আপন আপনার? ভক্তের চোখ দিয়ে যদি এক বিন্দু অশ্রু ঝরে, ভগবানের আসনকে বটে হৃদয় ভেঙে যায়। এই জন্য আপনকে চিনুন। এই ভাগবত আমাদের পরিচয় করিয়ে দেয়, এই জগতে যা কিছু তোমার, এগুলো অল্প কিছু দিনের, এগুলো অনিত্য, এগুলো থাকে না। তো ভগবান তোমার জন্ম জন্মান্তরের, চিরদিনের। তাহলে আমরা কি জানলাম? দুটি তত্ত্ব। সংসার, স্ত্রী, পুত্র, যা কিছু আছে পরিজন, এদের সেবা দিয়ে, আমার প্রতি ওদের যা দাবি কর্তব্য, সেই সেবা দিয়ে ওদেরকে হাসি মুখে বিদায় দাও। কিন্তু ওরা অতিথি মনে করো, ওরা চিরদিন থাকতে আসেনি। আর ভগবানকে আপনজন মনে করে তাকেই জড়িয়ে ধরো, তিনি চিরদিনের, তিনি আপনজন আমার। এই বোধটা করানোই হলো ভাগবতের কাজ। তিনি আমার আপনজন।